গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কোথায় গেছিলাম সেগুলো যদি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে তো হবে না। তো দেখেন, আমি আজকে কোথায় গেছিলাম, আমাদের ক্যান্টনমেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ সন্ধ্যায়। তো এগুলো শেয়ার করতেছি। তো আমি এগুলো শেয়ার করি তো কিছু লোক আমারে বলে আমি নাকি ঢং করি। তো করব না, আমি সে ঢঙ্গি। মেয়েরা জন্মগতভাবেই ঢঙ্গি হয়, কেউ প্রকাশ করতে পারে আর কেউ পারে না। আমি একটু প্রকাশ করতে পারি দেখে এক একজনের নাকি গায়ে জ্বালা ধরে যায়। তো তাতে আমি এসব পরোয়া করি না। মানুষের খোঁচা দেওয়া কথা আমার গায়ে লাগে না। আমি বিন্দাস, আমি এনজয় করি। দেখেন আমি আজকে কোথায় গেছিলাম, সেই এনজয় করছি, সেই মজা করেছি, হাজব্যান্ডকে নিয়ে স্বামীকে নিয়ে সেই আনন্দ করে নাচানাচি করেছি, গান করেছি, একদম রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানে আমি অনেক মজা করেছি। তো আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করলাম, পুরোটা আর করলাম না। তো আমি প্রথমে গেলাম সাজুগুজু করে, একটু হাঁটাহাঁটি করে রিলস বানালাম, ছবি তুললাম, একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম আর আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেন কিভাবে গান হচ্ছে, নাচ হচ্ছে, আপনাদেরকে অবশ্য শোনাবো, না শোনালে তো হবে না। হাজব্যান্ডের সাথে কিভাবে নাচলাম সেটা অবশ্যই শেয়ার করি না, আমার আবার শরম করে। তো যাই হোক, আমি কিন্তু অনেক নাচছি, অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আরেকটা কথা গাইস, আমি মোটো আমার হাজব্যান্ডের সমস্যা নেই, আমার নিজের সমস্যা নেই, আমার পরিবারের সমস্যা নেই। কিছু লোকের নাকি সমস্যা, আসলে তোরা খাইতে পারিস না, বুঝছিস, এই জন্য তোরা এরকম। আমরা খাইতে পারি বেশি বেশি, আমাদের বাপ মা স্বামীরা খাওয়ায়, এই জন্য আমরা হেলদি বেশি। তোরা খাইতে পারিস না, না খাইয়ে থাকস তাই তোরা শুটকি, বুঝছো, আমরা যেলা খাই সেলো তোরা চোখকেই দেখিস না। তাহলে আর ইনকা করে কবার পালো না হিনে আমার আর মোটা হয় দেখা, আমি তো আর করছি না, আমি চিকন হমো হমো। তো যাই হোক, মানুষের কথা আমার গায়ে লাগে না, বাদ দেন এসব। দেখেন আমার হাজবেন্ড এখানে এতিমের মতো হয়ে বসে আছে। বলেন তো কেন বসে আছে? কারণ হে যখন ব্যাচেলার ছিল তখন সামনে গিয়ে সেই নাচানাচি করছে। এখন ফ্যামিলি মেম্বার শেয়ার যেতে পারে না। এখানে পিছনে যারা চেয়ারে বসে আছে না, তারা কিন্তু সবাই ফ্যামিলি মেম্বার। কেউ বইয়ের ভয়ে সামনে গিয়ে নাচতে পারতেছে না। আহারে কি দুঃখ বেচারাদের, শুধু বউরের সাথে নিয়ে নাচতে পারবে, অন্য কারোর সামনে যায় নাচতে পারবে না। তো শোন, বেচারে গুড়ালারে দেখে আমার খুব কষ্ট লাগতেছে, এরা সামনে গিয়ে নাচতে পারতেছে না। তো শোনেন, আপনারা গান শোনেন। ব্যাচেলার থাকতে অন্য কারোর সাথে লাগছি, এখন তোমার সাথে লাসমো, চলো। তো আপনাকে শুধু গান শুনলে হবি, লাশ দেখাবো না, লাশ দেখে
তারপর আর কি কমা গাইস লেসে লুসে গা হসে গেছে আর ভাল লাগিচ্ছে না, গরম লাগিচ্ছে। পরে আমার সঙ্গে করছি চলো আনা উমরে যায় বসে আনা আরাম করি, ফ্যানের তলে আনা রেস্ট করি, আনা ছবি টবি তুলে আনা ইয়ে করে চলো বাইর যাবো, আর ভাল লাগিচ্ছে না, চলো আনা আইসক্রিম খেলেও আনা ফুচকে খেলেও। তো বলছে আচ্ছা ঠিক আছে আসনে বসে আনা আরাম করে না ফ্যানের বাতাস খাইয়া দেয় চলো চলে যায়, আর থাকবো না। তো এই যে দেখেন আপনাদের মধ্যে সেগুলোও দেখাচ্ছি যে আমি ছবি তুলিচ্ছি, আমার সময় ভিডিও করছে, আমার সোল জুস খাচ্ছে। তো যাতে আমার সোল করছে ও মাই দেখি আমি জানিনি তো আমার সোল ক্যাঙ্কা। পরে এখন দেখে এটি ফ্যানের সামনে একটা লাইট দিছে, লাইটের উপর বরফ দিছে যাতে হাওয়া ঠান্ডা বাতাস আছে। আমার সোলান ওটা গবেষণা করছে যে মা এটা কি, এটা ক্যাঙ্কা করে বানাচ্ছে করে বানাচ্ছে। তো এত কথা শোনা লাগবার লাই আমার সাথে পরে যাচ্ছে করছে আম্মু আমি আনা রিলস বানাবো, দেখো ক্যামেরা ইনকে ঘুরিয়ে তো বানা তোমার আমার ছেলে রিলস বানাতে দেখে সবাই কিছু বাহ এই সোল তো ভালোই রিলস বানাবে পাইবারে, একলাই ঘুরে ছবি তুলিচ্ছে। আমি বলছি হয় এখন থেকে ট্রেনিং দিচ্ছি, হয় ভাইরাল করবো তো ফেসবুকে। পরে একটু গেলাম যে এখন বাসার যাচ্ছি, যাওয়ার সময় এখন আমার সামনে করছি না আইসক্রিম আর ফুচকা টোকলা বেঁধে লাও এবার যে খাই হয়নি, এটি আর খাওয়া লাগবার লাগে। ঠিক আছে এবার যেই খামো হয়নি, এটি বুঝতে আর খাওয়া বন্ধ যাচ্ছে না, গরম লেগেছে এত ভালো লাগছে না। ওকে বাই বাই, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।